প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠিন কিছু নির্দেশনা এসেছে। তো আজকের ভিডিওতে থাকবে সেই নির্দেশনাগুলো এবং আপনারা কি করতে পারবেন, পরীক্ষার হলে কি করতে পারবেন না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো চলুন আলোচনা করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের একটি কমন প্রশ্ন যে আপনারা বা আমরা কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো পরীক্ষার হলে। তো আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এর মাঝে দুই একটা ক্যালকুলেটর আছে যেগুলোতে অনেকগুলো অঙ্ক সেভ করে রাখা যায়, সেগুলোর সম্পর্কে একটু সম্ভবত সমস্যা হবে। তো আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যেতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনাদের দ্বিতীয় যে বিষয়টি আছে যে আপনারা অনেকেই পরীক্ষার হলে অভিভাবক নিয়ে যান। তো এই বছর থেকে আপনারা পরীক্ষার হলে কোনোভাবেই অভিভাবক নিতে পারবেন না। আপনাদের সিট আপনাদের নিজেদেরকেই খুঁজে বের করে নিতে হবে। আগে আপনাদেরকে অভিভাবকরা সহযোগিতা করতো, এবছর কিন্তু সেগুলো করতে পারবেন না। তারপর হচ্ছে পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন সেগুলো তো কোনোভাবেই করা উচিত নয়। তো এবছর থেকে কিন্তু আরও কড়াকড়ি হবে। এমনকি পরীক্ষার হলের যে এরিয়াটা আছে সেটির বাইরে যদি কোথাও কোনো ধরনের নকল পাওয়া যায় তাহলেও কিন্তু অনেক সমস্যা হবে। বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হবে। যদি কোনো ছাত্রের কাছ থেকে না পেয়ে যদি বাহিরেও কোথাও নকল পাওয়া যায়, এমনকি পরীক্ষার হলের টয়লেটেও পাওয়া যায়, তাহলে কিন্তু সেই পরীক্ষার যে হলটি আছে সেই হলের যেই পরীক্ষার প্রধান আছেন, তারপর পরীক্ষার যে গার্ডগুলো আছেন সবার উপরে অনেক প্রেশার আসবে। তো সেই ক্ষেত্রে কোনো শিক্ষকই চাইবে না যে নিজের উপর প্রেশার নেওয়ার জন্য। এজন্য কিন্তু আপনাদেরকে খুব কড়াকড়িভাবে গার্ড দেওয়া হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনারা লেখাপড়া করবেন। তাহলে আপনারা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করবেন, যেটির জন্য আপনি এবং আপনার ফ্যামিলি সবাই তাকিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তাছাড়া পরীক্ষার কাছাকাছি আসলে আমরা আপনাদেরকে কিছু শর্ট সাজেশন দেব যেগুলো পড়লে আপনাদের উপকার হতে পারে। তো সেই বিষয়গুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। তো সেই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ততদিন পর্যন্ত এবং ভালো করে লেখাপড়া করবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।